তো পিডি তে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল আমাদের হয়েছে, ঠিক আছে? সেটা অনেক কঠিন জিনিসগুলো হয়েছে, ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, এগুলো সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে কি করে সলভ করব সেগুলো আমরা করেছি। ঠিক আছে, সেগুলো যেহেতু সেকেন্ড অর্ডার ছিল এবং কচি ডেটা দেওয়া থাকতো সেখানে, এখানেও দেওয়া থাকবে, কিন্তু সেই যে ডেটা গুলো যে রয়েছে ওখানে, যে কন্ডিশন গুলো ইউ x0 কিংবা ইউ2x0, এই যে কন্ডিশন গুলো যেটাকে আমরা বলতাম কচি ডেটা ফর টু মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরকম দেওয়া থাকতো, সেটাকে আমরা সলভ করেছি সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে। মোটামুটি মিনিমাম 7 পাতা থেকে 8 পাতা লেগেছে। কিন্তু এইবার সেপারেশন অফ ভ্যারিয়েবল এটার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ইকুয়েশন আমরা সাধারণত সলভ করেছি হচ্ছে ল্যাগ্রাঞ্জের মাধ্যমে, যদি লিনিয়ার ইকুয়েশন হয়। যদি নন লিনিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে জারভিস ইউজ করেছি। কিন্তু লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে কিন্তু খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, যেমন তো হেডিংটা দেওয়া হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল, সেপারেশন অফ ভ্যারিয়েবল ফর ফার্স্ট অর্ডার পিডি, সেপারেশন অফ ভ্যারিয়েবল ফর ফার্স্ট অর্ডার পিডি। তো প্রথমে আমি একটা প্রবলেম লিখছি, তারপরে ইয়ারে কি এসছে সেটা আমি দেখাচ্ছি। আগে নিজের মতো করে একটা প্রবলেম লিখ। Using method of separation of variable solve the equation, solve the PDE like del v del x minus 2 into del v del t equals to v। মানে যেটা ইউ বা জেড দেওয়া থাকতো তার বদলে ভি রয়েছে, এটাকে তোরা যদি এখনই করতে বলি তোরা ল্যাগ্রাঞ্জের মাধ্যমে 2 লাইনে করে দিতে পারবে। কিন্তু সেটা বলছে না, সেপারেশনের মাধ্যমে আমাকে বড় করতে বলছে অঙ্কটাকে। ঠিক আছে, সেপারেশনের মাধ্যমে, সেপারেশন করা মানেই বড় হয়ে যাওয়া, যেটা 2 লাইনের অঙ্ক 2 পাতা চলে যাবে। আচ্ছা, এখানে ভি এর জায়গায় তো অন্য কোনো ইউ দিতে পারে, ইউ টি যা ইচ্ছা। ইউ দিতে পারে, জেড দিতে পারে, যা খুশি দিতে পারে। আর নিচে কি Given অলওয়েজ that, এক্সট্রা টি দেবে? না এক্স ওয়াই দিতে পারে। আচ্ছা, Given that v equals to 6 into e to the power minus 3x when t equals to 0, এই যে কন্ডিশনটা দিল এটাকেই বলা হয় কচি ডাটা। কচি ডাটা আলাদা কিছু নয়, জাস্ট যে কন্ডিশন দেওয়া থাকে পিডির ক্ষেত্রে ওটাকেই কচি ডেটা বলা হয়। এবং ওটা দিলে আমাদের কন্ডিশন আলাদা করে জাস্ট লাস্টে অ্যাপ্লাই করতে হবে, করে সলিউশনটা বার করতে হবে। তো কি করে করব? খুবই সহজ, আমরা যেহেতু সেকেন্ড অর্ডারের সেপারেশন অফ ভেরিয়েবল জানি, তো এটা আমাদের কাছে কোনো মানে কিছু যে করলাম সেটা মালুম হবে না, ওইটা যারা ঠিক করে করেছে, কারণ ওটা এতটাই মানে স্টেপ বেশি ছিল ওখানে। যাই হোক, ডেল ভি ডেল এক্স আমার কাছে রয়েছে ডেল ভি ডেল এক্স মাইনাস 2 ডেল ভি ডেল টি ইকুয়ালস টু ভি। এটাকে ধরলাম 1 নম্বর, নাম দিচ্ছি। ঠিক আছে, আমাকে এটাকে সেপারেশন করতে হবে। তাহলে let us take the solution of the equation 1. Let us take the solution of the equation 1 in the form
কতক্ষণ শুরু করেছো দাদা? এই তো জাস্ট কোয়েশ্চেন লিখে শুরু করলাম। Let us take the solution of the equation 1 in the form তো আমরা জানি যে সেপারেশন অফ ভেরিয়েবলে ভি এক্স টি আছে, মানে সেটাকে একটা এক্স এর ফাংশন একটা টি এর ফাংশন আকারে লিখে নিতে হবে। তো আমি একই কাজ করছি, এক্স এক্স টি টি, এক্স ফাংশন অফ স্মল এক্স এন্ড ক্যাপিটাল টি বলছি ফাংশন স্মল এরকম টি। অঙ্ক কোন ইয়ারে লিখেছিল? 2022-এ। এটা 2 নম্বর নাম দিলাম, where এক্স এক্স টি টি নট ইকুয়াল টু ধর 0, এটা ওখানে লিখেছিলাম। এখন আমরা এক্স এর যে ইকুয়েশনটা রয়েছে, তাহলে দেয়ার ফোর ডেল ভি ডেল এক্স যদি বার করি, ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল স্মল এক্স, তো সেটা কি হবে, টিটা নিজের মতো থাকবে আর ডি ডেল এক্স হয়ে যাবে, তার মানে টি ডিএক্স ডিএক্স হয়ে যাবে, যেহেতু ক্যাপিটাল এক্স টা শুধুমাত্র স্মল এক্স এরই ফাংশন, তাই টিটা বাইরে গেল। ঠিক আছে, ডেল করার সময় টিটা এজ এ কনস্ট্যান্ট বাইরে চলে গেল ডেলের বাইরে, এবং যেহেতু ক্যাপিটাল এক্স টা স্মল এক্স এরই ফাংশন, তাই ডেল এক্স যা আবার ডিএক্স ডিএক্স সেটাই, টোটাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ সেমই, একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন ক্যাপিটাল এক্স টা, এবার তার সেই ভেরিয়েবলের রেসপেক্টিভ ডেরিভেটিভ হচ্ছে। আর ডেল ভি ডেল টি যদি করি, ডেল ভি ডেল টি, তাহলে সেটা আবার এক্সটা বাইরে যাবে এবং ডেল টি হবে, অ্যান্ড এক্স সেটাকে আমরা ডিটি ডিটি লিখতে পারি। এই দুটো ভ্যালু নিয়ে আমরা যদি এখন উপরের দিকে বসিয়ে দিই, তাহলে পুটিং দিস ইন ওয়ান, পুটিং এই স্টেপ গুলোর সঙ্গে তোরা আগেই পরিচিত বড় অঙ্কগুলোতে, পুটিং দিস ইন ওয়ান উই গেট, এখানে না কোনো সাইন আসবে, না কোনো সামেশন আসবে, না কোনো তিনটে কেস করতে হবে, কিচ্ছু করতে হবে না, একবারই একটা কেসেই অ্যান্সার বেরিয়ে যাবে, মানে কোনো কেসের কোনো ব্যাপার না কেন। দিস ইন ওয়ান উই গেট, যেমন ওখানে কেস হয়েছিল মেনলি সেকেন্ড অর্ডার ছিল বলে, এখানে ফার্স্ট অর্ডার ওইসব কিছু হবে না। তো ডেল ভি ডেল এক্স আছে, ডেল ভি ডেল এক্স এর ভ্যালুটা বসালে টি ডিএক্স ডিএক্স মাইনাস ক্যাপিটাল এক্স ডিটি ডি স্মল টি ইকুয়ালস টু, ওদিকে ভি রয়েছে, ভি মানে হচ্ছে এক্স টি, ভি মানে আবার এক্স টি। আচ্ছা, এটা 2 ছিল না, 2 ডেল ভি ডেল টি ছিল, তো এই এক্স টি দিয়ে এখানে যে এক্স টি রয়েছে সেটা দিয়ে ভাগ করে দিই, ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1/x dx d স্মল x মাইনাস 2 1/t dt d স্মল t ইকুয়ালস টু 1, এরকম কিছু একটা আমরা পাচ্ছি। এদিক ওদিক যদি করি তাহলে কি পাবো, দিস ইমপ্লাইজ, তাহলে 1/x dx d স্মল x ইকুয়ালস টু 1 প্লাস 2/t dt d স্মল t, এতদূর পাবো তো? হ্যালো, হ্যাঁ। ইকুয়ালস টু কে তে, তাহলে দেয়ার ফোর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/x ডি ক্যাপিটাল এক্স ডি স্মল এক্স ইকুয়ালস টু কে, তাই তো? এখানে 1/x ডি ক্যাপিটাল এক্স ডি স্মল এক্স ইকুয়ালস টু কে, আর একটা ইকুয়েশন কি পাচ্ছি, 1 প্লাস 2/t ডি ক্যাপ ডিটি ডিটি ইকুয়ালস টু কে, এই দুটো ইকুয়েশন পাচ্ছি, এই দুটো ইকুয়েশনকে ঠিকঠাক করে সলভ করে নিতে হবে আমাদের, ঠিক আছে?
তাহলে এই যে দুটোকে আমরা সলভ করব এবার, সেটা কি করে করছি? তাহলে প্রথমটাকে নিই, কত নম্বর হবে? 3 নম্বর বোধহয়, এটা 4 নম্বর। তাহলে ফ্রম 3 আমরা কি পাচ্ছি? ডি ক্যাপিটাল এক্স ডি স্মল এক্স ইকুয়ালস টু কে ক্যাপিটাল এক্স কে এক্স। তো এটাকে আমরা ডি ক্যাপিটাল এক্স বাই এক্স ইকুয়ালস টু কে ডি এক্স এটা লিখলেই ভালো হতো। একবার এবার ইন্টিগ্রেশন করে দে, করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লগ এক্স, লগ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস কোন একটা কনস্ট্যান্ট সামথিং এ। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এক্স এর যে ভ্যালুটা, এখানে ধর আমি এ ড্যাশ দিলাম, তাহলে এক্স এর ভ্যালুটা তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এ ড্যাশ ইন্টু ই টু দি পাওয়ার কে এক্স। তাহলে দিস ইমপ্লাইজ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, এটাকে আমি ধর এ ই টু দি পাওয়ার কে এক্স বলছি। ঠিক আছে, নাম্বারিং করতে করতে থাকি আমি। আবার ফ্রম 4 থেকে আবার পাচ্ছি 1/t, মানে 1 + 2/t dt সমান কে। তাহলে এখান থেকে আমরা করতে পারি 2/t dt ইকুয়ালস টু k-1। তার মানে dt বাই ক্যাপিটাল টি ইকুয়ালস টু k-1/2 একটা পেলাম, সঙ্গে d স্মল টি। বোথ সাইড এগেন ইন্টিগ্রেশন আমরা করে দিচ্ছি। তো করে দিলে পেয়ে যাচ্ছি কত? দিস ইমপ্লাইজ, এটা আবার সেই লগ ক্যাপিটাল টি পাচ্ছি, আর এটা পেয়ে যাচ্ছে হচ্ছে k-1/2 ডিটি মানে টি প্লাস নতুন একটা কনস্ট্যান্ট সামথিং ডি ড্যাশ। আবার ই টু দি পাওয়ার নিলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার বি ড্যাশ ইন্টু ই টু দি পাওয়ার k-1/2 ইন্টু স্মল টি। তাহলে দিস ইমপ্লাইজ ক্যাপিটাল টি ইকুয়ালস টু শুধু বি, ই টু দি পাওয়ার বি ড্যাশ ক্যাপিটাল। দাদা হুম, বলছি কি একবার একটু নিচে নামাও না, আমি এক্স এর ওখান থেকে কেটে গেছিল আমার। হ্যাঁ একটু দাঁড়াও এখানটা। হচ্ছে। না না দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এরকম টাইপের পাচ্ছি, এটাকেও নাম্বারিং করে রাখি। 6 নম্বর, দেয়ার ফোর জেনারেল সলিউশন অফ ওয়ান ইজ vxt। তো vxt মানে কি? ক্যাপিটাল এক্স স্মল ক্যাপিটাল টি, ক্যাপিটাল এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে a ই টু দি পাওয়ার কে এক্স, আর এটার ভ্যালু বেরোলো হচ্ছে b ই টু দি পাওয়ার k-1/2t ইন্টু হবে। তাহলে এ আর বি কে মিলিয়ে যদি আমি এখন সি লিখে দিই, তাহলে সি টু দি পাওয়ার কে এক্স প্লাস পাওয়ারটা অ্যাড হলো k-1/2 ইন্টু টি, এরকম টাইপের কিছু আসছে মোট কথা। এইবার পাশে লিখে দিই হোয়ার
সি ক্যাপিটাল সি ইকুয়ালস টু ধরে বি, ওখানে এন ইকুয়ালস টু বি এন সি এন এরকম কিছু এসেছিল, অনেক কঠিন করে এসেছিল, এখানে কতটা ইজিলি আসছে। এইবার কন্ডিশনটা অ্যাপ্লাই করব, গিভেন দ্যাট vx0 vx0 ইকুয়ালস টু আমাকে দেওয়া আছে 6e⁻³ 6 ইন্টু e⁻³ তাহলে দেওয়ার 4, এটাকে নাম্বারিং কর, কত নম্বর হবে, কত নম্বর হবে, 7 নম্বর। ছয় কোনটাকে দিয়েছিল? ওই লাস্টেরটা দিয়ে দিচ্ছি, কেন দেখলে এত তেমন কিছু কাজে লাগবে না। তো 3x, তাহলে দিস ইমপ্লাইজ therefore from 7 আমরা তাহলে কি পাচ্ছি, vx0 মানে হচ্ছে c e⁻kx প্লাস k-1/2 into 0 equals to 6e⁻³ তার মানে this implies c into e⁻kx equals to 6 into e⁻³ তাই এখানে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কম্পেয়ার করলে, তাহলে c equals to 6, k equals to -3. Therefore the required solution is the required solution is ওই 7 এ বসিয়ে দিবি vxt c, c মানে হচ্ছে 6 e⁻kx, kx মানে -3x প্লাস k -3 -1/2t, তার মানে পেয়ে যাচ্ছি কত, 6 e⁻³ -4/2 মানে -2t, এর মাইনাস কমন নিয়ে রাখতে পারি, 6 e⁻³ -3x প্লাস 2t, এটাই হচ্ছে অ্যান্সার। কি আছে এটা, এরকম অঙ্কে 7 নম্বর দিয়েছিল। আচ্ছা, এটা কোন ইয়ারে এসেছিল বললে? 2022 এটা না, এরকম টাইপের 22-এর কোশ্চেনটা দেখাচ্ছি। ও আমার তো কোয়েশ্চেনটা দেখাও, তো আমি তো কোয়েশ্চেন ছাড়াই অ্যান্সার করব। দাঁড়া, এক সেকেন্ড দেখাচ্ছি। 2022-এর কোশ্চেনটা বল দেখি আমাকে একবার। পেয়ে গেছি, চাকার বলতে হবে না, এইটা এসেছিল। আচ্ছা, এটা শুরু করি আগে, তো এটা কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দিচ্ছি পুরো পিডিএফটাই। শর্টে করছি, বেশ লেখালেখির ঝামেলায় যাচ্ছি না, কারণ এটা বুঝতে পারবি তোরা। সব রকম কোশ্চেনের জন্য তৈরি থাকতে হবে, এটা জিনিসটা কতটা সোজা, অথচ তোরা অনেক বড় কোশ্চেন করেছিস, কিন্তু যদি না জানা থাকে এটাই তোদের কাছে মানে অচেনা, সেটা সোজা হোক বা কঠিন হোক, অচেনা মানেই পারলি না। ঠিক আছে, এটা দিয়েছে, তো এটা মানে কি একবার ওইভাবে লিখি যে, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। দেখ 7 নম্বর দিয়েছে। কিছু কিছু সময় কি হয় বলতো, আমাদের মানে সোজা কোশ্চেনও কঠিন হয়ে যায়। সোজা কোশ্চেন কঠিন হয়ে যায় বলতে আমরা কঠিন দেখতে একটু অভ্যস্ত, কঠিন তৈরি করে গেছে, কিন্তু পরীক্ষার কোশ্চেন সব সোজা 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 গুলো, তখন সেটা আমরা যেহেতু প্র্যাকটিস করে যাইনি বা সেটা জানা নেই, ওই জন্য সেটা কিন্তু কঠিন লাগবে বা পারা যাবে না। 4 into del z del x plus del z del y equals to হচ্ছে তো 3z, equals to কত, 3z। তো সেখানে আমরা এবার কি করবো বল, স্টেপ গুলো বল।
লেট জেড এক্স ওয়াই ধরতে হবে, ঠিক আছে? ক্যাপিটাল এক্স স্মল এক্স, আমি ক্যাপিটাল টি স্মল ওয়াই ধরছি, আর নাহলে ভুল হয়ে যাবে, এক সময় একরকম ভাবে ধরলে অসুবিধা হবে। কেউ যদি চায় সেখানে অবভিয়াসলি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ধরতে পারিস, আর এমনিতেও ধরতে আমি বারণ করবো, কারণ অনেকেরই ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই এর মধ্যে ডিফারেন্স থাকে না, তখন অসুবিধা হবে। কিন্তু এখানে টি লেখা যাবে না অবভিয়াসলি। তাহলে ডেল জেড ডেল এক্স মানে হচ্ছে টি বাইরে থাকবে, আমি ডাইরেক্ট করছি, বুঝে গেছিস তোরা, ডি জেড ডি এক্স হবে। ডেল জেড ডেল টি, সরি ডেল ওয়াই, এক্স বাইরে থাকবে, ডিটি ডি ওয়াই, ঠিক আছে? যা ধরবি সেইভাবে লিখবি, আমি টি ধরলাম, তাই টি দিয়ে লিখে যাচ্ছি। দেয়ার ফোর নাম্বারিং এগুলো বসা এবার। পুটিং দিস ইন ওয়ান, putting this in one, we get কি হবে বল? 4 del z del x মানে 4 del z del x কত বল? t dz dx প্লাস del z del y মানে কত বল? x dt dy, তারপর কত বল? স্যার হ্যালো, স্যার বলছি ডেল জেড বাই ডেল এক্স এর ওখানে ওই টি ডি এক্স বাই ডি এক্স হবে না? হ্যাঁ ক্যাপিটাল z কে লিখেছে, আমিও কতবার একই জিনিস লিখেছি। ঠিক আছে, তারপর কর, পারবি তো এবার করতে সবাই। কি করেছিলাম? এক্স টি দিয়ে ভাগ করেছিলাম, 1/x। আচ্ছা এত ফোর এরকম গুণ করে না লিখে 4/x কর। আমার ফোর গুলো সব নাইনের মতো হয়, এই ফোরটা আমার খুব একটা আসে না। 4/x ডিএক্স ডিএক্স প্লাস 1/, থ্রিটা কি করবে? থ্রি ওদিকেই থাক, ঠিক আছে? থ্রি আমার এদিকে এনে তো বেকার লাভ নেই, সবার মধ্যে এনে থ্রি নিজের মতো থাকুক, আমার এদিকে কনস্ট্যান্ট থাকলেই হলো। তাহলে 4/x বল। হবে। দাদা ডিটি লিখেছো কেন? ডিএক্স হবে। কি শুরু হচ্ছে এগুলো? ডিএক্স ডিএক্স dx d small x equals to 3 minus 1/t, হয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে। না না dt dy, এবার বল equals to k ধর, এবার যেভাবে নিয়ম করেছিলাম সেইভাবে করতে থাক। বেশি অত নাম্বারিং করে দরকার নেই, কারণ সব নাম্বারিং লাগেনি আগের বারের অঙ্কটাতে, মেন স্টেপ গুলোতে নাম্বারিং করছি আমি। তাহলে 4/x dx dx equals to k, তার মানে dx বাই ক্যাপিটাল এক্স dx বাই ক্যাপিটাল এক্স সমান k। এবার ফোর তুই যেখানে খুশি রাখতে পারিস, আমি এখানে রাখছি, এদিকটা শুধু এক্স রাখছি, dx this implies log x, একই রকম টাইপের স্টেপ আসছে, k বাই 4x প্লাস কোন একটা ধর কনস্ট্যান্ট, তাহলে x ইকুয়ালস টু ই টু দি, একবারে লিখছি a ইন্টু ই টু দি পাওয়ার k বাই 4x, ই টু দি পাওয়ার এটাকে a ধরলাম। তারপর এটা একটা সলিউশন পেয়ে গেলাম, এবার টি এর জন্য বের কর, তারপর গুণ করে দে, হয়ে যাবে জেনারেল সলিউশন। তারপর কন্ডিশনটা অ্যাপ্লাই করলে নর্মাল সলিউশন। এগেন 3 প্লাস 1/t dt dy equals to k, তো ঠিক করে কর এটা একবারে, dt বাই t
ইকুয়ালস টু কে মাইনাস 3 বাই কিছু নেই এখানে ইন্টু ডিটি ডিওয়াই। তাহলে আবার সেই চলে আসছে লগ টি সমান কে মাইনাস 3 ওয়াই প্লাস যে কোনো একটা বি ড্যাশ। দাদা আবার কোথায় কি হলো? একবার একবার নিচে নামাও, আর একটু নিচে নামাও, তো তিনের জায়গাটা। তোমার তো এখানে থ্রি মাইনাস আছে, মাইনাস ওয়ান বাই টি ছিল, এখানে 3 প্লাস 1 বাই টি নিলে কেন? কোথায় কি হবে? এটা মাইনাস ছিল তাই তো? ছিল তো এটা। তাহলে দিস ইমপ্লাইজ লগ টি মানে তাহলে হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, মানে বি লিখে দিচ্ছে একবারে ইন্টু ই টু দি পাওয়ার 3 মাইনাস কে ওয়াই, 3 মাইনাস কে ওয়াই। তাহলে দেয়ার ফোর জেনারেল সলিউশনটা তাহলে পেয়ে যাবো এখানে কি দিয়েছিল যেন, এটা জেড দিয়ে, তাহলে জেড এক্স টি জেড এক্স ওয়াই ইনফ্যাক্ট জেড এক্স ওয়াই ইকুয়ালস টু কত বল? এক্স এর ভ্যালু বল এ ইন্টু ই টু দি পাওয়ার a by 4x plus plus 9 to b e to the power 3 minus k y 3 minus k y। তাহলে ab equals to c করে দে e to the power k by 4x plus 3 minus k y, এটা হচ্ছে জেনারেল সলিউশন এলো, where c equals to ধর ab। এইবার যে কচি ডেটাটা আমাদের এখানে গিভেন আছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 তে, আগেরটা কিন্তু y বা t ইকুয়ালস টু 0 তে ছিল, x ইকুয়াল টু 0 তে 3 টু দি পাওয়ার মাইনাস y ই কি লিখেছে ই টু দি পাওয়ার মাইনাস 5y। আচ্ছা বল কি লিখেছে? নাও ভি মানে তোর জেড এক্স জিরো, জেড এক্স টা জিরো, তাহলে জেড জিরো ওয়াই, জেড জিরো ওয়াই ইকুয়ালস টু কত দিয়েছে বল? 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। -3। কি আছে ওখানটাতে? না মাইনাস ওয়াই তো, 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার, এটা 3 না 5, 5ই বোধ হয়, 5 ই টু দি পাওয়ার মাইনাস 5y মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5y। তো এই যে 0y টা এখানে বসবে, যেখানে বসলে আমরা পেয়ে যাচ্ছি তোর সি ই টু দি পাওয়ার কে বাই 4 ইন্টু তো 0 হয়ে যাচ্ছে প্লাস 3 মাইনাস কে ওয়াই ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5y। এটা আসছে তো? তাহলে সি টু দি পাওয়ার 3 মাইনাস কে ওয়াই, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5y। এবার আমাদের বিচার করতে হবে কোনটা
কত এখানে, কোন ভ্যালুটা কত। তো সি ই টু দি পাওয়ার 3y একটা পাচ্ছি ইন্টু ই টু দি পাওয়ার সি আরেকবার লিখে দিস না, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়াই একটা পাচ্ছি ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5y। ঠিক আছে, এবার এখান থেকে কম্পেয়ার করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইটার করেসপন্ডিং কিছু আমরা পাচ্ছি না। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা, ই টু দি পাওয়ার 3y, সি ইন্টু টু দি পাওয়ার 3y পাচ্ছি আর ই টু দি পাওয়ার মাইনাস 5y। কম্পারিজনটা তাহলে কি হবে এখানে, x ইকুয়াল টু 0 তে z টা হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস y মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5y। ঠিক আছে, তো এখান থেকে অ্যাপ্লাই করলে কম্পেয়ারটা কিরকম দাঁড়াচ্ছে বল, কম্পারিজনটা কিরকম আসছে, এখানে তো মাইনাস টাইনাস নেই, জাস্ট গুণ অবস্থায় আছে। তার মানে সি টু দি পাওয়ার 3y ইকুয়ালস টু, যদি আমি 3 ধরি, আমার মোট পাওয়া দরকার হচ্ছে y এর ভ্যালুটা। সি টু দি পাওয়ার 3y ইকুয়ালস টু যদি 3 ধরা হয়, এটার সমান যদি 3 ধরি আর এটার সমান যদি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ধরি, তাহলে সি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 3/e⁻³ আসছে, কিন্তু সিটা কনস্ট্যান্ট আকারে আসবে। সিটা আমার আসবে হচ্ছে কনস্ট্যান্ট আকারে। বুঝলাম, তো সিটা যদি কনস্ট্যান্ট আকারে আনতে হয় তাহলে আমার এটার দরকার নেই, সিটাকে কনস্ট্যান্ট আকারে আনার জন্য আমার এটার কাজ নেই, ডাইরেক্ট এখান থেকেই বলতে হবে। এখান থেকে যদি বলি তাহলে সিটা আমার দাঁড়াচ্ছে, যদি এটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে সিটা হচ্ছে 3 আর 3 মাইনাস কেটা হচ্ছে -1। ওকে, তার মানে কে এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 3 প্লাস 1 মানে 4। এটা সি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 3 আর কে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4। এরকম টাইপের একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। সি এর ভ্যালু বুঝলাম 3, না এখানটা। তোরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি সেটাকে, তাহলে সি ইকুয়ালস টু 3 আর 3 মাইনাস কে ইকুয়ালস টু -1, এটা একটা ভ্যালু পাচ্ছি। কিন্তু সেই সঙ্গে আরো একটা ভ্যালু এখানে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি সিটার সঙ্গে এই দিকটা কম্পেয়ার করি তাহলে আরেকটা সি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু -1 আর একটা পাওয়া যাচ্ছে 3 মাইনাস কে ইকুয়ালস টু -5। পরীক্ষায় কিছু দিচ্ছে মানে একটা টুইস্ট থাকবে যার মধ্যে। তো কে ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 3 প্লাস 5, তাই তো, তার মানে হচ্ছে 8। 3 প্লাস 5 মানে হচ্ছে 8 কে এর ভ্যালু। কে এর ভ্যালু 8 হলে সি এর ভ্যালু হচ্ছে -1। তাহলে সলিউশন দু রকম ভাবে লিখতে পারবো, সি এর দু রকম ভ্যালু এখানে পাচ্ছি কোথায়। তো সি e⁻k/4x প্লাস 3 মাইনাস ky এরকম একটা রয়েছে, তাহলে এখানে বসা, এটা দেওয়ার 4, ওটার নামটা কি, z ইকুয়ালস টু, সি এর ভ্যালু যদি 3 ধরিস তাহলে e⁻, কে টা হচ্ছে তোর 4, তার মানে 4/4x, ঠিক আছে, প্লাস
এবং সেক্ষেত্রে ওইটার ভ্যালু হচ্ছে -1 -x, এই যে 3 - k এর ভ্যালু -1 প্লাস আর একটা সলিউশন তার মানে পাবো c এর -1 ভ্যালুর জন্য। তাহলে -1 যদি নিস তাহলে e টু দি পাওয়ার k মানে হচ্ছে সেক্ষেত্রে 8/4x প্লাস প্লাস বলতে এখানে মাইনাস তোর মাইনাস কত আসছে 5 -5y, ঠিক আছে, এরকম টাইপের সলিউশন পাওয়া যাচ্ছে। মানে 3 e⁻x - y মাইনাস e⁻, এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে 2x - 5y। ঠিক আছে, এরকম দুদিক থেকে কম্পেয়ার করে যে দুটো রেঞ্জ বেরোবে সেই দুটো বসিয়ে বসিয়ে দুটো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে সুপার পজিশনের প্রিন্সিপালের মতো যেহেতু যে দু রকম ভ্যালু বেরিয়েছিল ওখানে সেই ভ্যালুটাকে যোগ করেছিলাম, দেখবি সামেশন দেওয়া মানে যোগ করা, এখানেও তাই। যে রেঞ্জ মানে যে দুটো ভ্যালু পেতে পারি পসিবল সেই দুটো ভ্যালুর জন্য পরপর লিখে যোগ করে দিতে হবে। ঠিক আছে, ওখানে যেমন কে এর অনেক রকম ভ্যালু পেয়েছিলাম, ঠিক আছে, ইনফাইনাইটলি মেনি ভ্যালু ছিল সেখানে, সেই ওই ভ্যালু গুলোর জন্য কি করেছিলাম সামেশন n = 1 to infinity করেছিলাম। এখানেও দুটো ভ্যালু পেয়েছি c আর k, এই দুটো ভ্যালুর করেসপন্ডিং নিয়ে যোগ করে দিয়েছি, তাহলে জেডটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, বাকি আবার কালকে হবে।